রাজনীতির জগতে ৮০-র দশক থেকে আমি চিনি ওনাকে, এবং আমার মনে আছে আমি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীরঞ্জন বর্মন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম মনুতে, নর্থের মনুতে, এবং এত সুন্দর স্লোগান দিতেন চিন্তা করা যায় না। ওনার আর্ট ছিল এবং মানুষকে কিভাবে মুগ্ধ করতে হয় এটা ওনার জানা ছিল। রিয়েলি এক্সেপশনাল, এরকম ক্বচিত পাওয়া যায়। আপনি যেমন আজকে মনে করতে হয় কাজল দাসের মতো যেমন এমএলএ কে খুঁজে পাওয়া কঠিন হবে, যদিও তার বর্তমানে যেখানে যে আছে পিনাকি চৌধুরী খুব ভালো। তো এই জন্য এখন বিশ্ববন্ধু সেনের জায়গায় সে জায়গা পূরণ হবে না আমি বলছি না, কিন্তু এরকম পাওয়া কঠিন হবে। এই যে ৬০ জন এমএলএ মন্ত্রী আছে, আমি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি কিছু কিছু মানুষকে খুঁজে পাওয়া কঠিন। তো মানুষের সুখ দুঃখে বিপদে আপদে এখনো ত্রিপুরার যে ৬০ জন এমএলএ মন্ত্রী আছে, আমি কারো নাম বলছি না, ৮-১০ জনকে বলতে হবে এরা সত্যিকারের জনপ্রতিনিধি। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি এই গ্রাস রুটের কিভাবে গ্রামের মানুষের সাথে সাধারণ মানুষের সাথে মিশতে হয়, হি নোস। প্রথমেই এই দুঃখজনক এবং এই মৃত্যুতে বিশ্ববন্ধু সেনের আমাদের অধ্যক্ষ, ওনার মৃত্যুতে আমি শোক ব্যক্ত করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি বিশেষ করে একজন ভালো বন্ধুকে হারালাম, এবং রাজ্যের মানুষ হারালো একজন সংস্কৃতি প্রিয় কবি বলতে পারেন এবং অভিনেতা বলতে পারেন, সাংস্কৃতিক মানুষ। উনি যাত্রা গানের সাথে যুক্ত ছিলেন, নাটকের সাথে যুক্ত ছিলেন। একজন সাহিত্যিক বা কবিকে হারালো রাজ্যের মানুষ, এবং একজন রাজনীতিবিদ, পোড় খাওয়া রাজনীতিবিদকে হারালো ধর্মনগরের মানুষ এবং রাজ্যের মানুষ। আমি ৮০-র দশক থেকে ওনার সাথে পরিচয়। তখন আমি এমএলএ ছিলাম না। আমরা রাজনৈতিক আন্দোলন করি। এই ৮০-র দশক থেকে ওনাকে দেখেছি। একটা লড়াই করার মানসিকতা নিয়ে রাজনীতি করত এবং সাধারণ মানুষের দুঃখ বেদনার সাথে উনি যুক্ত ছিলেন। এক ডাকে ধর্মরঙের বাড়ি বিশ্ববন্ধু সেনকে রাজ্যের মানুষ চিনত। ২০০৮ থেকে উনি নির্বাচিত প্রতিনিধি, কিন্তু গত 8 অগাস্ট উনি যখন বিধানসভার কাজ সেরে বাড়ি যাচ্ছিলেন, ধর্মনগর যাচ্ছিলেন, আগরতলা স্টেশনে হঠাৎ করে উনি ট্রেনে ওঠার পর ওনার ব্রেন স্ট্রোক হয়, এবং পরবর্তী সময় ওনাকে সাথে সাথে ট্রেন থেকে নামিয়ে প্রথমে টিএমসি, পরবর্তী সময় আইএলএস, এবং আইএলএস থেকে 10th অগাস্ট 8th অগাস্ট হলো ওনার অ্যাটাক হয়, এবং 10th অগাস্ট উনি আপনার ব্যাঙ্গালোরের অ্যাস্টার সিএমআই হসপিটালে ওনাকে
পাঠানো হয়। এটার কারণ হলো ওনাদের পরিবারের লোকরাও চেয়েছিল যে যাতে একটা বড় হাসপাতালে, এবং তাদের রিকোয়েস্টেই এই হাসপাতালে পাঠানো হয়েছিল। দীর্ঘদিন এই মৃত্যুর সাথে লড়াইয়ের পর যদিও ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করেছে, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 26 তারিখ, মানে গতকাল শেষ রাতে 3:20 উনি ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা অতীব দুঃখের। আমরা রাজনৈতিক জগতের লোক এটাকে মোটে আশা করেছিলাম না। তো কালকে ওনার ডাইরেক্ট ফ্লাইটে ওনার ডেড বডি আসবেন এবং 1টা নাগাদ আগরতলা এয়ারপোর্টে পৌঁছবে এবং প্রথমেই আসবে এয়ারপোর্ট থেকে আমাদের বিধানসভায়। বিধানসভা আসার পর এরপরে যেহেতু উনি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ছিলেন, ওনাকে আমাদের স্টেট অফিসে নিয়ে যাওয়া হবে। এরপরে ওনাদের পরিবারদের তাদের যে সিস্টেম অনুযায়ী যা আছে ধর্মনগর নিয়ে যাওয়ার কথা রয়েছে। এরপরে বাকিটা ওনারা ই করবেন। এবং আমরা আজকে রাজ্য সরকার একদিনের ছুটি ঘোষণা করেছেন, প্লাস 2 দিন রাষ্ট্রীয় শোক হিসাবে আমরা এটাকে পালন করব। ভারতীয় জনতা পার্টিও শুনেছি আমাদের সভাপতির সাথে কথা বলেছে, ওনারাও আজকে এবং কালকে ওনারা সমস্ত দলীয় কর্মসূচি, যেগুলি ঘোষিত কর্মসূচি, এগুলিকে বাদ দেব, মানে এর থেকে ইয়ে থাকবে, এই সময় এগুলি যেন না করা হয় এই জন্য বোধহয় নির্দেশিকা জারি করেছেন। আমি 80-র দশক থেকে চিনি ওনাকে। আমি যদিও 1993 সনে প্রথম এমএলএ, কিন্তু উনি 2008 থেকে কন্টিনিউ ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে উনি নির্বাচিত হয়েছেন। তো লড়াই করার একটা মানসিকতা, এবং লড়াই করলেও ওনার ভিতরে কিন্তু একটা কবি কবি ভাব ছিল, সংস্কৃতির সাথে যুক্ত ছিল, নাটকের সাথে যুক্ত ছিল, যাত্রা গানের সাথে যুক্ত ছিল, এবং সবসময় একটা, এবং আমি দেখলাম বিধানসভায় যখন উনি বসতেন ওনার পাশে একটা টিভি থাকতো, ওইখানে সব সময় রবীন্দ্রসঙ্গীত অথবা নজরুলগীতি কন্টিনিউ লাগিয়ে রাখতেন। ওটা সবসময় একটা সঙ্গীতের সাথে, সংস্কৃতির সাথে ওনার একটা যোগসাজশ ছিল। এটা কিন্তু আমাদের অতীতে যারা স্পিকার ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, এটা একটা ওনার ব্যতিক্রমী কাজ ছিল। তো এখন তো আবার আমাদের নতুন করে স্পিকার নির্বাচনের প্রশ্ন আসবে। যদিও আমাদের উপাধ্যক্ষ রয়েছে, উপাধ্যক্ষ কাজ চালাচ্ছে, কিন্তু কাউকে না কাউকে অধ্যক্ষ নির্বাচন করা হবে এবং নতুন করে আবার কাজ শুরু হবে। কিন্তু যিনি চলে গেছেন, আমি ধর্মনগরকে মানুষকে বলবো, ওনার অসম্পূর্ণ কাজটা যেন উনি কমিটমেন্ট যা করতেন এগুলি বাস্তবে রূপ দিতেন। ওইখানের কর্মীরা যেন, ওইখানের মানুষ যেন ওনার বাকি কাজগুলি সম্পন্ন করে।